নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে 2026 সালের শুরুতেই আমি তোমাদের প্রত্যেককেই দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 2026 সালে নতুন কর্মী নিয়োগের জন্য অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তোমরা প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলা থেকে মেল এবং ফিমেল সকলে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ মিলিয়ে তোমরা 13,200টির ওপরে কিন্তু শূন্যপদ দেখতে পাবে। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে সহকারী অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাস ক্লাস 10 পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারাও এখানে আবেদনটি করতে পারবে। ইতিমধ্যে এখানে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। এবারে তোমাদের প্রত্যেককে আবেদনটি কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। FSSAI রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 13,200টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে। এখানে পোস্ট অফ ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফুড ইন্সপেক্টর, ক্লার্ক মানে গ্রুপ সি এবং হেল্পার মানে হচ্ছে গ্রুপ ডি, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ফুড সেফটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য দেখো 3,120টির মতো কিন্তু শূন্যপদ রয়েছে। ফুড ইন্সপেক্টর এই পোস্টের জন্য 2,300টির মতো কিন্তু শূন্যপদ রয়েছে। ক্লার্ক এই পোস্টের জন্য 5,444টি শূন্যপদ রয়েছে। হেল্পার অর্থাৎ পিয়ন পোস্টের জন্য এখানে 2,450টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, এখানে বয়সের ছাড় রয়েছে অ্যাজ পার রুলস অনুযায়ী। এখানে SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অতিরিক্ত আরও 10 বছরের বয়সের ছাড় পাবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে দেখো, প্রথম পোস্টটি হচ্ছে ফুড সেফটি অফিসার। এই ফুড সেফটি অফিসার পোস্টে তোমরা যারা আবেদন করবে, তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা এখানে ফুড সেফটি অফিসার এই পোস্টের জন্য তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে ফুড ইন্সপেক্টর। এই ফুড ইন্সপেক্টর পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, এখানে ব্যাচেলার ডিগ্রি, তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, পরবর্তী পোস্টটা হচ্ছে ফুড সেফটি অ্যাসিস্ট্যান্ট। এই ফুড সেফটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি তুমি তোমার আবেদনটি করতে চাও, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এর সাথে অবশ্যই কিন্তু তোমাকে হিন্দি এবং ইংলিশ জানতে হবে।
এরপর দেখো এখানে চতুর্থ যে পোস্টটি রয়েছে এই পোস্ট হচ্ছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্ট হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের চাকরি, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। হিন্দি এবং ইংলিশ অবশ্যই কিন্তু তোমাকে জানতে হবে এই ক্লার্ক পোস্টে আবেদনটি করবার জন্য। এবার তোমরা দেখো এখানে গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো হেল্পার এবং পিয়ন পোস্টটি যেটি রয়েছে এটা কিন্তু গ্রুপ ডি একটি পোস্ট। এই গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকেই পাশ করলেই তুমি আবেদনের যোগ্য, আর তার সাথে অবশ্যই হিন্দি এবং ইংলিশ ভাষা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে তোমরা এখানে উচ্চতর পোস্টগুলি থেকে শুরু করে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের জন্য যে বিভিন্ন পোস্ট রয়েছে তোমরা প্রত্যেকটা পোস্টই দেখতে পেলে। এবার দেখো বিভিন্ন পোস্ট অনুযায়ী যেমন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন, তেমনি বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমরা বিভিন্ন ধরনের স্যালারি কিন্তু এখানে দেখতে পাবে। তোমরা দেখো এখানে 28,000 টাকা থেকে শুরু করে 71,100 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেখতে পাবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমে তোমাদের দিতে হবে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা, সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে। তারপর দেখো এখানে কোন কোন বিষয় থেকে লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন আসবে একটু দেখে নাও। এখানে দেখো ইংলিশ থেকে 25টা প্রশ্ন 25 নম্বর আসবে, 15 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, 15 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। জেনারেল স্টাডি থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। এখানে দেখো 100টি প্রশ্ন আসছে, সব প্রশ্ন মিলিয়ে প্রশ্নমান 100 নম্বরের থাকছে। তোমরা এখানে 60 মিনিট কিন্তু সময়সীমা পাবে। প্রতিটা বইয়ের জন্য আমি লিঙ্ক ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা সহজেই বইগুলো পারচেস করতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। প্রতিটা বই থেকে তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসে নিজেদেরকে তৈরি করতে পারবে সিবিটি টেস্টের জন্য, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু যাবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই ভেরিফিকেশন করা হবে। কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও। অনলাইন আবেদনটি করবার সময় তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর দেখো তোমরা যদি লিখিত পরীক্ষায় পাশ করে যাও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের অরিজিনাল আধার কার্ড লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট লাগবে। তুমি যদি এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটটা লাগবে। এজ প্রুফ হিসাবে অবশ্যই কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে। তারপর যাদের যোগ্য বলে এখানে বিবেচিত করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তারাই এখানে চাকরিটা পেয়ে যাবে। এবারে তোমাদের আবেদনটি কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://fci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 16ই মার্চ 2026 বিকেল 4টে পর্যন্ত। তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এই সময়ের মধ্যেই এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছেই একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।